আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আ'ইজ্জা, মারহাবান বিকুম ফি দাওরাতিন জাদীদাহ। اليوم سنبدأ إن شاء الله دورة جديدة، وفي هذه الدورة سنتعلم التعبيرات التي نحتاج إليها للمكالمة، خاصة عندما نتكلم باللغة العربية مع الآخرين. তো বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি শিখব হচ্ছে আজকে যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি সেই কোর্সটায় আমরা শিখব তাবিরাত। তাবিরাত কি জিনিস? এটা হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বা অভিব্যক্তি, রাইট? এক্সপ্রেশন বা অভিব্যক্তি। তো এগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করি এবং এগুলো ছাড়া আসলে কথা বলা যায় না। আরবিতে যে মুকালামা বা মুহাদাসা অথবা আল কালাম, যে আমরা কারোর সাথে কথা বলতে চাই তখন এগুলো লাগে। এবং এগুলো কিভাবে লাগে আসলে এইগুলো যখন আমরা পড়বো তখন আমি বুঝতে পারবো যে এগুলো কত জরুরি বিষয়। অনেক সময় আমরা আরবি ভাষা শিখতে গিয়ে দেখা যায় এই তাবিরাতগুলো শিখি না, যার ফলে হয় কি আমরা যখন কোনো একটা কথা বলতে যাই তো সেই কথাটা আর আসলে বলতে পারি না, কারণ ওই কথার জন্য আরবিতে যে একটা এক্সপ্রেশন রয়েছে সেই এক্সপ্রেশনটা আমাদের জানা থাকে না। তো আমরা এই কোর্সে ইনশাল্লাহ হোপফুলি প্রায় 900+ তাবির মুখস্থ করবো ইনশাল্লাহ। এবং এগুলোর বোঝার কিছু না, এগুলো ঠাড়াই মুখস্থ করতে হবে, রাইট? এগুলোর একটাই রাস্তা, সেটা কি মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া আসলে এগুলোর কোনো উপায় নেই। লেটস স্টার্ট ইনশাল্লাহ। হাইয়া বিনা নাবদা ইনশাল্লাহ। আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট, আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট, রাইট? এটা কি সম্পর্কে? আত-তাহিয়াতু ওয়াত-তারহিব। আত-তাহিয়া এই শব্দটাকে আমরা সারা জীবন অনেকবার পড়েছি, যদিও আমরা খেয়াল করিনি, তাই না? আত-তাহিয়া কোথায় পড়েছেন বলেন তো? আত-তাহিয়াতু লিল্লাহ, তাই না? তাশাহুদে আমরা পড়েছি। মানুষের স্যালুটেশন, অভিবাদন, মানুষকে কীভাবে আমরা সম্ভাষণ করি, কীভাবে অভিবাদন জানাই, বিশেষ করে সম্ভাষণ জানাই, তাই না? গ্রিটিংস। আরেকটা হচ্ছে কি তারহিব। তারহিব মানে হচ্ছে একই জিনিস, সম্ভাষণ জানানো, কাউকে স্বাগতম জানানো। আল ইস্তিখবার মানে হচ্ছে খবর নেওয়া, অর্থাৎ আপনি যখন কাউকে কোনো খবর নিচ্ছেন, রাইট? যেমন মাসালান কাইফা হালুক, হ্যাঁ তুমি কেমন আছো, এটা একটা খবর নিলেন, তাই না? তো এটা। আরেকটা হচ্ছে আনিল আহওয়াল, মানে আল ইস্তিখবার আনিল আহওয়াল, অর্থাৎ বিভিন্ন অবস্থা সম্পর্কে আপনি মানুষের খোঁজ খবর নিচ্ছেন, তাই না? তাহলে প্রথম যে এই দার্সের দুইটা অংশ রয়েছে, আত-তাহিয়াতু ওয়াত-তারহিব, এবং আরেকটা দার্সের শেষ অংশ আমরা দেখব আল ইস্তিখবার আনিল আহওয়াল, তাই না? হ্যাঁ, আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আত-তাহিয়া ওয়াত-তারহিব, অর্থাৎ মানুষকে যখন আমরা সম্ভাষণ জানাবো আমরা কী বলি? আমরা বেসিক্যালি বলি আহলান ওয়া সাহলান, অথবা শুধু আহলান সাহলান মারহাবান বিকুম, রাইট? কেউ যদি আমাদের সাথে আসে, নতুন পরিচিত হয়, অথবা আমার বাসায় কেউ আসে, তাহলে আমি তাকে বলবো আহলান সাহলান মারহাবান বিকুম। মানে হচ্ছে আমি আহলান, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে সুস্বাগতম, কিন্তু লিটারালি যদি আমরা চিন্তা করি আহলান মানে হচ্ছে তুমি আমার মানে আমার কাছে তুমি আমার পরিবারের মতো। সাহলান, টেক ইট ইজি, রাইট? তুমি এমন একটা, তুমি এটাকে কঠিন মনে করো না, অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু মনে করো না, তুমি আমার মানে সহজ, এটা সহজভাবে নাও তুমি জিনিসটাকে, হ্যাঁ? তো আহলান সাহলান মারহাবান, হ্যাঁ, তোমাকে মোবারকবাদ জানাচ্ছে, রাইট? মারহাবান বিকুম। এভাবে একটা কেউ আসলে তাকে একটা সহজ করে দেওয়া, যাতে আপনার সাথে সে সহজ মিশতে পারে। সো এখন এটা আমাদের কাজ কি বলেন তো? আহলান সাহলান মারহাবান বিকুম, এটা মুখস্থ করা, আর কোনো কাজ নেই, রাইট? তো কী বলবেন বলেন তো, আমার সাথে বলেন আহলান সাহলান মারহাবান বিকুম। মাশাআল্লাহ, এইটাই, আর কিছু না। এখন এটার এগেনস্টে যখন কেউ এটা বলবে তখন আমরা কি বলবো? অ্যান্সারে কি বলবো? আমরা অ্যান্সারে বলবো মারহাবান বিকুম। সাধারণত এত বড়টা বলে না, সাধারণত বলে আহলান ও সাহলান, আহলান ও সাহলান। তো এর অ্যান্সারে বলতে হয় মারহাবান বিকুম। ক্লিয়ার? কেউ যখন আপনাকে বলবে আহলান ও সাহলান, আপনি বলবেন মারহাবান বিকুম। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাই এরপর যদি আমরা বলি না, একটা কথা বলি না, সকালে যদি কাউকে দেখা হয় কি বলি আমরা দুপুর পর্যন্ত? হ্যাঁ, গুড মর্নিং। কি বলি? গুড মর্নিং। তো আরবিতে এটা বলতে হয় সবাহাল খায়ের। কি বলা হয়? সবাহাল খায়ের, অর্থাৎ আমি তোমার কাছে একটা কল্যাণকর একটা সকাল তোমার জন্য আমি কামনা করছি, সবাহাল খায়ের। এবং এর রিপ্লাইতে বলতে হয় সবাহান নূর। কি বলতে হয়? সবাহান নূর, রাইট? হ্যাঁ, অর্থাৎ আলোকময় হোক তোমার
সকালটা আলোয় উদ্ভাসিত হোক, রাইট? তো আর বিকালে দেখা হলে কি বলতে হবে? মাসা আল খায়ের, এবং এর রিপ্লাইতে বলতে হবে মাসা আন নূর। মাসা আল খায়ের, মাসা আন নূর, মাসা আল খায়ের, মাসা আন নূর। কতবার পড়তে হবে? যার যতবার লাগে মুখস্থ করতে, রাইট? মূল মাকসাদ হচ্ছে এটাকে মুখস্থ করা, ব্যবহার করা। মুখস্থ করে আবার পেটের মধ্যে রাখলে হবে না, এটা মুখে আনতে হবে, ব্যবহার করতে হবে, রাইট? এই তারপরে সব কিন্তু আবার একসাথে না, হ্যাঁ? এটা আমি অনেকগুলো তাবির শেখাবো, আপনি আবার সব মুখস্থ বলা শুরু করেন না, হ্যাঁ? যেটা যখন লাগে, রাইট? ঠিক একইভাবে এই যে আমরা এটা বললাম না, আহলান সাহলান, আমরা আরেকভাবে বলতে পারি উরাহিবু বিকুম তারহিবান হারান, রাইট? আমি তোমাকে উষ্ণ সংবর্ধনা জানাচ্ছি, হ্যাঁ? উরাহিবু বিকুম, আমি তোমাকে, আচ্ছা এখানে বিকুম কেন বলা হয়? এখানে উরাহিবু বিক মানে আসলে আরবিতে প্লুরালিটি দ্বারা একটা সম্মান বোঝানো হয়, হ্যাঁ? প্লুরালিটি দ্বারা কি বোঝানো হয়? সম্মান বোঝানো হয়। সেক্ষেত্রে উরাহিবু বিক এটা না বলে উরাহিবু বিকুম এটা বলা ভালো। তাহলে উরাহিবু বিকুম, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, তারহিবান হারান, উষ্ণ সম্বর্ধনা জানাচ্ছি আমি। তারপরে এভাবে বলতে পারেন, অনেক সময় বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয়, আরাকা বাদা ওয়াক্তিন তাওয়িল, আমি তোমাকে অনেক দিন পর দেখছি না, অনেক সময় পর, দীর্ঘ সময় পর তোমার সাথে আমি তোমাকে দেখছি, আরাকা, তাই না? যারা এই কোর্সটাতে করেন তারা তো অলরেডি আপনাদের নাউসাব জানেন, হ্যাঁ? মোটামুটি লেভেলের একটা আরবি আপনারা জানেন, সুতরাং গ্রামাটিক্যাল বিশ্লেষণ এখানে থাকবে না, কারণ এগুলো আপনারা অলরেডি জানেন। আরাকা, আমি তোমাকে দেখছি, বাদা ওয়াক্তিন তাওয়িলিন, মানে কি আমি তোমাকে অনেক সময় পর দেখছি, তাই না? হ্যাঁ, উহাইয়িকুম, এই আরেকটা কথা আমরা বলতে পারি, হ্যাঁ? সেটা কি উহাইয়িকুম বি তাহিয়াতুল ইসলাম, রাইট? আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাকে সম্ভাষণ জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে, রাইট? ইসলামিক সম্ভাষণটা আসলে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো উহাইয়িকুম বি তাহিয়াতুল ইসলাম, আমি তোমাকে ইসলামের মানে সম্ভাষণ জানাচ্ছি। ঠিক সিমিলার এটার মতো আরেকটা কথা আছে, উহান্নিউকুম, একই জিনিস, তাহনিয়াতাল ইসলাম, রাইট? উহান্নিউকুম তাহনিয়াতাল ইসলাম, রাইট? হান্না মানে ঠিক অভ্যর্থনা জানানো, রাইট? তাহলে হান্না ইউহান্নিউ, উহান্নিউ মানে আমি তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি, উহান্নিউকুম তাহনিয়াতাল ইসলাম, ইসলামের অভ্যর্থনা আমি তোমাকে জানাচ্ছি। ক্লিয়ার? তো এখন অ্যাগেইন আমি বলি, এগুলো কিন্তু সব একসাথে মুখস্থ বলা শুরু করেন না, রাইট? তাহলে তো বুঝতে পারবো যে আপনি আসলে মুখস্থ করে আসছেন অনেক কিছু। এরকম না, যেটা আপনার দরকার হয়, যেটা আপনার মনে হয় যে আমি কাউকে স্যালুটেশন জানানোর জন্য, সম্বর্ধনা জানানো, মানে অভ্যর্থনা জানানোর জন্য আমার যে কয়টা বলা দরকার সেটা বলবো, রাইট? এটার একটা মানে অল্টারনেট হচ্ছে উহাইয়িকুম বি তাহিয়াতুল ইসলাম অথবা উহান্নিউকুম তাহনিয়াতাল ইসলাম। ক্লিয়ার না? আচ্ছা, আরেকটা কথা আপনি বলেন যে কাউকে মানে গ্রেট অপরচুনিটি, রাইট? ফুরসাতুন সাঈদা, এটা শুধুমাত্র, এটা অনেক সময় বলা যায়, ফুরসাতুন সাঈদা, গুড অপরচুনিটি, অর্থাৎ গ্রেট অপরচুনিটি আমরা বলি না অনেক সময়, সুন্দর একটা মানে সুযোগ, সুবর্ণ সুযোগ, এটাকে আমরা আরবিতে বলি ফুরসাতুন সাঈদাতুন, রাইট? ফুরসাতুন সাঈদা। তো আরেকটা কি বলা যায় দেখেন, মানুষ যখন আপনার বন্ধুর সাথে যখন দেখা হয় তখন আপনি কি বলেন বলেন তো? আপনি কি বলেন? হ্যাঁ, সুরের তো জিদ্দান বিলিকাইকুম, তোমার সাথে দেখা হতে পেরে, তোমার সাথে মিলিত হতে পেরে আমি অনেক খুশি হয়েছি। সুরের তো জিদ্দান মানে আমি অনেক খুশি হয়েছি, বিলিকাইকুম তোমার সাথে দেখা করতে পেরে, তোমার সাথে সাক্ষাৎ করতে পারে। লিকা মানে হচ্ছে, লিকা মানে হচ্ছে সাক্ষাৎ, বিলিকাইকুম তোমার সাথে এই সাক্ষাতের মাধ্যমে আমি অনেক খুশি হয়েছে। তাশাররাফনা বিকুদুমিকুমুল মাইমুন, এটাও আমরা অনেক সময় বলি, অথবা আল মুবারক। তাশাররাফনা মানে আমরা সম্মানিত বোধ করেছি, আমরা সম্মানিত হয়েছি, রাইট? তাশাররাফা মানে হচ্ছে সম্মানিত হওয়া, আমরা সম্মানিত হয়েছি বিকুদুমিকুমুল মাইমুন, তোমাদের এই শুভ আগমনে আমরা সম্মানিত বোধ করছি, রাইট? ধরেন আপনার বাসায় গেস্ট আসলো, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, তাশাররাফনা বিকুদুমিকুমুল মাইমুন। আল মুবারকও বলতে পারেন, আল মাইমুন অথবা আল মুবারক, যে কোনো একটা শব্দ আপনি ব্যবহার করতে পারেন, রাইট? তাশাররাফনা বিকুদুমিকুমুল মাইমুন অথবা তাশাররাফনা বিকুদুমিকুমুল মুবারক, তোমাদের বরকতময় আগমনে আমরা সম্মানিত বোধ করছি। ক্লিয়ার? তাহলে আমাদের কাজ কি? মূলত কাজ হচ্ছে এই তাবিরগুলোকে পড়া, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই।
এগুলো মুখস্থ করতে হবে, ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বাসায় যখন গেস্ট আসবে তখন বলবেন, বন্ধুর সাথে যখন দেখা হবে, আরাকা বাদা ওয়াক্তিন তাওয়িলিন, পারবেন না ইনশাআল্লাহ? আরাকা বাদা ওয়াক্তিন তাওয়িল, এইভাবে বলবেন। সে বুঝুক না বুঝুক, আপনারটা আপনি বুঝবেন, রাইট? কারণ আপনার প্র্যাকটিস তো আপনাকে করতে হবে, তার তো প্র্যাকটিস করার জরুরত নাই। তো আপনি এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। মাফহুম? তাইব, এর পরের যে তাবিরগুলো আমরা দেখব সেটা হচ্ছে আল ইস্তেখবার আনিল আহওয়াল। আল ইস্তেখবার আনিল আহওয়াল, এটা মানে কি? অর্থাৎ খোঁজ খবর নেওয়া, রাইট? আমরা খোঁজ খবর নিতে গিয়ে আসলে কী ধরনের কথাবার্তা বলি, এটার মধ্যে আমরা সবাই একটা তো জানি, কাইফা হালুক, তাই না? এটা আরবি পড়ুক আর না পড়ুক, আরবি জানুক আর না জানুক, সবাই এই তাবিরটা জানে, কি কাইফা হালুক, তাই না? রাইট। প্রথম যে জিনিসটা আমরা খবর নিতে বলি, কাইফা হালুক, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, হ্যাঁ, তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো। আরেকবার বলা যায় কাইফা আসবাহতা, তুমি সকালটা কিভাবে কাটিয়েছো, সকালটা কিভাবে কাটালে, রাইট? এটা অনেক সময় আমরা বলি। অথবা কাইফা আমসাইতা, তুমি বিকালটা কিভাবে কাটিয়েছো। কাইফা আসবাহতা কাইফা আমসাইতা, তুমি সকালটা কিভাবে কাটিয়েছো, বিকালটা কিভাবে কাটিয়েছো। আমরা আরেকবার বলতে পারি কাইফা তামুররু বিকাল আইয়াম, তোমার দিনকাল কেমন কাটছে, তাই না? দিনকাল কেমন যাচ্ছে, আমরা বলি না এই কথা? কাইফা তামুররু বিকাল আইয়াম, তোমার দিনকাল কেমন যাচ্ছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে। কাইফা তামুররু বিক আল আইয়াম, রাইট? আল আইয়াম ফাইল, তাই না? অর্থাৎ তোমার দিনকাল কেমন যাচ্ছে। কাইফা তামুররু, মাররা ইয়ামুররু মানে কি? টু পাস বাই, তাই না? তো তোমার দিনকাল কেমন যাচ্ছে। অথবা আমরা বলতে পারি খোঁজ খবর, মানে খবর কি, তাই না? মাল আখবার, খবর, মাল আখবার, খবর কি। আরেকটা ভাবে বলা যায় কাইফা তাসিরুল উমুর, তাই না? কাজকাম কেমন যাচ্ছে, কাজকাম কেমন যাচ্ছে। কাইফা তাসিরুল উমুর, কাজকাম কেমন যাচ্ছে। এখন এগুলো সব আবার বলে দিয়ে না, বারবার বলি না, নতুন নতুন শিখে মনে করেন হ্যাঁ সব একসাথে বলা শুরু করলেন, একটার পর একটা, তাই না? খুব মানে এটা কেমন দেখতে খুব খারাপ দেখা যাবে, এই জন্য একটা বলবেন, রাইট? কাইফা তামুররু বিকাল আইয়াম অথবা কাইফা তাসিরুল উমুর, তোমার কাজকাম কেমন যাচ্ছে। কাইফা তাসিরুল উমুর, কাজকাম কেমন যাচ্ছে। তো এর রিপ্লাইতে আমরা সাধারণত কী বলি? বিখয়রিন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বিখয়র আলহামদুলিল্লাহ, যেটা আমরা সবাই অলরেডি জানি, তাই না? বিখয়র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কাইফা হালুক, বিখয়র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। তাই বিকুল্লি সুরুর, আর একটা হতে পারে কি? বিকুল্লি সুরুর মানে খুব আনন্দের সাহিত্যে আমি আছি, নাকি? খুব বিকুল্লি সুরুর, সমস্ত প্রকার আনন্দের সাহিত্যে আছি আর কি। তার মানে হচ্ছে খুবই মানে ভালো আছি, তাই না? খুব বিকুল্লি সুরুর মানে সমস্ত আনন্দের সহিত আমি আছি, মানে হচ্ছে কি খুবই ভালো আছি। আলামাশিল হাল, আরেকটা হচ্ছে আলামাশিল হাল, হ্যাঁ, আলামাশিল হাল অর্থাৎ যেমন অর্থাৎ কামনা করছি সেই রকমই সেই হালতেই আছে। আরেকটা হচ্ছে কি আনা বাইনা বাইনা, আমরা বলি না মোটামুটি আছি ভাই, ভাই কেমন আছে, মোটামুটি আছি ভাই, আনা বাইনা বাইনা, রাইট? আনা বাইনা বাইনা, আমি মোটামুটি আছি। তো দেখেন ছোট্ট তাবির, কিন্তু আমরা অনেক সময় এটা না জানার ফলে আমরা এটা ব্যবহার করতে পারি না, তাই না? তাহলে কাইফা হাল, আলহামদুলিল্লাহ আলা বাইনা, আনা বাইনা বাইনা, হ্যাঁ, সারা জীবন তো বলেন নাই, বলবেন আলহামদুলিল্লাহ আনা বাইনা বাইনা, আমি মোটামুটি আছি। আর একটা যদি একটু খারাপ থাকে মানুষ, তখন বলতে পারে লাইসা আলা মা ইউরাম, মানে যেমনটা আমি মানে আশা করছি এমনটা নাই, মানে আসলে আর একটু মানে খুব একটা ভালো নাই আসলে, মানে আশা যেমনটা আশা, লাইসা আলা মা ইউরাম, যেমনটা আশা করছি সেমনটা নয়। আমরা যেমন অনেক সময় বলি যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে যেমনই আছি না কেন আল্লাহর প্রশংসা, এটাও আমরা অনেক সময় ব্যবহার করি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মানে হচ্ছে তার অবস্থাটা ভালো নাই, কিন্তু তথাপিও সে আল্লাহর প্রশংসা ভালো থাকলেও করে, না থাকলেও করে, রাইট? আলহামদুলিল্লাহ লাইসা আলা মা ইউরাম, এখন এই অবস্থাটা যে আমি কি খুব একটা ভালো নেই, যেমনটি হোপ করা হচ্ছে, যেমনটি আশা করছে এরকম নাই, তাই না? ইনশাল্লাহ তাহলে এই তাবিরগুলো আমরা মুখস্থ করবো না? ইনশাল্লাহ মুখস্থ করতে পারবো তো? রাইট? তো আশা করছি আমরা এই তাবিরগুলো বাসায় পড়বো এবং প্র্যাকটিস করব, মুখস্থ করব, তাকরার করব, বারবার রিপিট করব। ইনশাল্লাহ আমরা এই তাবিরগুলো আশা করছি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা আজকের মতো এখানে শেষ করছি
إن شاء الله نكتفي هنا، سنلتقي إن شاء الله في الدرس المقبل. مع السلامة، إلى اللقاء. السلام عليكم ورحمة الله وبركاته.